বিএনপি সরকার ঘোষিত নতুন মন্ত্রিসভা বেশ চমক এনে দিয়েছে। রাজনীতির আঙিনায় যারা ভরসা ছিল সেই পুরনো মুখের পাশাপাশি দেখা গেল মুক্তিযুদ্ধের বীর, তেগী রাজপথের সৈনিক, একঝাঁক তরুণ মুখ এবং খ্যাতনামা কূটনীতিকদেরও। ঘোষিত তালিকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, আমির খসরু মাহমুদ চৌধুরীকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণার পরপরই সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনরাও বলছেন চমকে ভরা এবারের মন্ত্রিপরিষদ। চমক বলা হচ্ছে কারণ প্রত্যাশা করা হয়নি এমন অনেকে যেমন মন্ত্রিসভায় স্থান করে নিয়েছেন, তেমনি প্রত্যাশিত অনেকেই মন্ত্রণালয় পাননি। পূর্ণমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী, নজরুল ইসলাম খান যেমন স্থান পেয়েছেন, তেমনি প্রতিমন্ত্রীর মর্যাদায় হুমায়ুন কবির, টকশো আলোচক জাহিদুর রহমান, ডক্টর মাহাদি আমিন। ধারণা করা হচ্ছে ধীরে ধীরে এসব সিনিয়র এবং তরুণরা বিভিন্ন মন্ত্রণালয়েরও দায়িত্ব পাবেন। তবে প্রবীণ ও অভিজ্ঞ নেতারা শুরুতেই মন্ত্রণালয় না পাওয়া এবং নবীন ও তরুণদের স্থান দেয়াকেই চমক হিসেবে দেখছেন নেটিজেনরা। টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয় দেয়ার বিষয়টিকেও চমক হিসেবে দেখা হচ্ছে। তিনি দীর্ঘ কূটনৈতিক ক্যারিয়ারের অধিকারী। খলিলুর রহমান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সদ্য বিলুপ্ত হওয়া উপদেষ্টা পরিষদের এই একজনকে মন্ত্রী পরিষদে স্থান দিয়ে চমক দেখিয়েছে বিএনপি সরকার। সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমদ, এজেড-এম জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, নিতাই রায় চৌধুরী, জহির উদ্দিন স্বপন, শহীদ উদ্দিন চৌধুরী এনি, সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, দীপেন দেওয়ান, রশিদুজ্জামান মিল্লাত, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামালদের নাম মন্ত্রিসভায় থাকাটা ছিল অনেকেরই অনুমেয়। পক্ষান্তরে মোফাজ্জল হোসেন কায়কোবাদ, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, টেকনোক্র্যাট হিসেবে মোহাম্মদ আমিনুর রশিদ, আফরোজা খানম, জাকারিয়া তাহের, শেখ রবিউল আলম, হাবিবুর রশিদের অন্তর্ভুক্তিকে অনেকেই বলছেন বড় চমক। এছাড়াও নেটিজেনরা ফরহাদ হোসেন আজাদ, টেকনোক্র্যাট হিসেবে ফুটবলার আমিনুল হক, মোহাম্মদ রাজীব আহসান, মোহাম্মদ আব্দুল বারী, মীর শাহে আলমের অন্তর্ভুক্তিকেও চমক হিসেবে উল্লেখ করছেন। জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে জয়লাভ করে মন্ত্রিসভায় সুযোগ পেয়েছেন জোনায়েদ ছাকি, নুরুল হক নূর, সেটাকেও চমক হিসেবে গণ্য করা হচ্ছে। এছাড়া বাগেরহাট ৩ আসন থেকে প্রথম নির্বাচনে অংশ নিয়েই জয়লাভ করে প্রতিমন্ত্রী হয়েছেন শেখ ফরিদুল ইসলাম। মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন ফারজানা শারমিন, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমদ হোসেল মঞ্জু, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। সচেতনরা মনে করছেন এই নামগুলো বড় চমকেরই অংশ। অন্যদিকে আন্দালিব রহমান পার্থকেও মন্ত্রিসভায় ঠাঁই দেয়াকে চমক হিসেবে উল্লেখ করছেন কেউ কেউ। চমকপ্রদ এই মন্ত্রিসভায় ত্যাগী নেতাদের পুরস্কার এবং দক্ষ টেকনোক্র্যাটদের সমন্বয় করা হয়েছে বলে মন্তব্য পাওয়া যাচ্ছে। মুক্তিযুদ্ধের স্মৃতি, আন্দোলনের রক্তক্ষয় ও কূটনৈতিক অভিজ্ঞতা নিয়ে গঠিত এই পরিষদের পরিকল্পনা ও সফলতার উপর নির্ভর করবে নতুন বাংলাদেশের ভবিষ্যৎ। তারেক রহমান যে একের পর এক চমক দিয়ে যাচ্ছেন, তাতে সাধারণ মানুষ থেকে বোদ্ধারা মনে করছেন তিনি পারবেন নতুন বাংলাদেশ উপহার দিতে।